ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 1886, 13 এপ্রিল। চতুর্দশ পরিচ্ছেদ। গিরিশ লাটু মাস্টার উপরে গিয়া দেখেন ঠাকুর শয্যায় বসিয়া আছেন। শশী ও আরও দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন। ঘরটি বড়। ঠাকুরের শয্যার নিকট ঔষধাদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিসাদি রহিয়াছে। ঘরের উত্তরে একটি দ্বার আছে। সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরেকটি দ্বার আছে। সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়। তাহারা পালা করিয়া জাগেন। মশারি টাঙাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন, তিনি ঘরের পূর্বধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। অসুস্থতা নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই। তাই যিনি থাকেন তিনি কয়েক ঘণ্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। আজ ঠাকুরের অসুখ কিছু কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেঝের উপর বসিলেন। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ভালো আছো? লাটুর প্রতি, একে তামাক খাওয়া আর পান এনে দে। কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, কিছু জল খাবার এনে দে। লাটু, পান টান দিয়েছি, দোকান থেকে জল খাবার আনতে যাচ্ছে। ঠাকুর বসিয়া আছেন। একটি ভক্ত কয়গাছি ফুলের মালা আনিয়া দিলেন। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন। ঠাকুরের হৃদয় মধ্যে হরি আছেন, তাঁকেই বুঝি পূজা করিলেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। 2 গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, জল খাবার কি এলো? মণি ঠাকুরকে পাখা করিতেছেন। ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাষ্ঠের পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন। মণি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর 2 গাছি মালা গলা হইতে লইয়া তাহাকেও দিলেন। লাটু ঠাকুরকে একটি ভক্তের কথা বলিতেছেন। তাহার একটি 7-8 বৎসরের সন্তান প্রায় 1.5 বৎসর হইল দেহত্যাগ করিয়াছে। সে ছেলেটি ঠাকুরকে কখনো ভক্ত সঙ্গে কখনো কীর্তনানন্দে অনেকবার দর্শন করিয়াছিল। লাটু শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি এর ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবারও ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। নিজের ছেলেপুলেকে মারে, আছড়ায়। ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হ্যাঙ্গাম করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রহিলেন। গিরিশ, অর্জুন অত গীতা টিতা পড়ে অভিমন্যুর শোকে একেবারে মূর্ছিত। তা এর ছেলের জন্য শোক কিছু আশ্চর্য নয়। গিরিশের জন্য জল খাবার আসিয়াছে। ফাগুর দোকানের গরম কচুরি, লুচি ও অন্যান্য মিষ্টান্ন। বরাহনগরে ফাগুর দোকান। ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন। তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন। বলিলেন, বেশ কচুরি। গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন। গিরিশকে খাইবার জল দিতে হইবে। ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে কুঁজায় করিয়া জল আছে। গ্রীষ্মকাল,
বৈশাখ মাস। ঠাকুর বলিলেন, এখানে বেশ জল আছে। ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াইবার শক্তি নাই। ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন ঠাকুরের কোমরে কাপড় নাই, দিগম্বর, বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজে জল গড়াইয়া দিবেন। ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়াইলেন। গেলাস হইতে একটু জল হাতে লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা। দেখিতেছেন জল তত ঠান্ডা নয়। অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জলই দিলেন। গিরিশ খাবার খাইতেছেন। ভক্তগুলি চতুর্দিকে বসিয়া আছেন। মণি ঠাকুরকে পাখা করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। ঠাকুর সর্বদা কথা কহিতে পারেন না, বড় কষ্ট হয়। নিজের ওষ্ঠাধর অঙ্গুলি দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন, পরিবারদের খাওয়া দাওয়া কিরূপে হবে, তাদের কিসে চলবে? গিরিশ, তা কি করবেন জানি না। সকলে চুপ করিয়া আছেন। গিরিশ খাবার খাইতে খাইতে কথা আরম্ভ করিলেন। গিরিশ, আচ্ছা মহাশয়, কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাঁকে ডাকা? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, গীতায় দেখনি, অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকের লোক। সংসারী জ্ঞানী কীরকম জানো? যেমন সারসির ঘরে কেউ আছে, ভিতর বার দুই দেখতে পায়। আবার সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কচুরি গরম আর খুব ভালো। মাস্টার গিরিশের প্রতি, ফাগুর দোকানের কচুরি বিখ্যাত। শ্রীরামকৃষ্ণ, বিখ্যাত। গিরিশ খাইতে খাইতে সহাস্যে, বেশ কচুরি। শ্রীরামকৃষ্ণ, লুচি থাক, কচুরি খাও। মাস্টারকে, কচুরি কিন্তু রজগুণের। গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে, আবার নিচু হয় কেন? শ্রীরামকৃষ্ণ, সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না, তাই হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শুনে। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। মৌমাছি কেবল ফুলে বসে, মধু খাবে বলে। অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। গিরিশ দক্ষিণের ছোট ছাদটির উপর হাত ধুইতে গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। অনেকগুলো কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায়। পঞ্চদশ পরিচ্ছেদ। গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। যেমন পাঁকাল মাছ, পাঁকের ভিতর বাস, কিন্তু গায়ে পাঁকের দাগটি পর্যন্ত নাই। ওম নিরা
निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।